আসসালামু আলাইকুম দর্শক, আয়েশ কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা ভিডিওয় শীতকালের মজার মজার 4টা পিঠার রেসিপি শেয়ার করেছি। প্রথমে থাকছে মেড়া পিঠার রেসিপি, এরপর ডিজাইনার পাটিসাপটা পিঠার একটা রেসিপি থাকছে এবং 3 নম্বরে থাকছে একটা রোল ভাপা পুলি পিঠার রেসিপি। আরও থাকছে সুজি দিয়ে তৈরি একটা পুলি পিঠার রেসিপি। তো সবার প্রথমেই আমি শেয়ার করব মেড়া পিঠার রেসিপি। পিঠাটা তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি খেজুর গুড়। আমি খেজুর গুড় ছোট ছোট টুকরা করে নিয়েছি, এখানে 1.5 কাপ পরিমাণ নিয়েছি। এর ভেতরে নর্মাল পানি দিয়ে দিচ্ছি আরও 1.5 কাপ। আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে একটা বলক তুলে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে খুব দ্রুত বলক চলে আসে। বলক চলে আসলে এখানে আমি কোরানো নারকেল দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। নারকেলের পরিমাণ বেশি দিলে এই পিঠাটি খেতে বেশি মজার হয়। নাড়াচাড়া করে আরও একটু বলক তুলে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি শুকনা চালের গুঁড়া 2 কাপ। আপনারা যদি পরিমাণে কম বা বেশি তৈরি করতে চান সেক্ষেত্রে চালের গুঁড়া এবং গুড়ের পরিমাণটা সেভাবে অ্যাডজাস্ট করে নেবেন। এখন নাড়াচাড়া করে একটা ডো তৈরি করব। যতক্ষণ না পর্যন্ত পানিটা পুরোপুরি টেনে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। আমি কিছুটা শক্ত করে ডোটা তৈরি করব এবং চালের গুঁড়াটা যাতে পরিপূর্ণ সেদ্ধ হয় এজন্য কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। যখন এইভাবে দলা পাকিয়ে যাচ্ছে এবং মোটামুটি একটা শক্ত ডো পরিণত হয়েছে তখন চুলা নিভিয়ে এটা আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। ডোটা হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, পুরোপুরি ঠান্ডা করিনি, গরম আছে। এই পর্যায়ে একটা স্টিলের গ্লাস অথবা বাটি দিয়ে একটু মথে নিতে হবে। গরম গরম মথে নিলে ডোটা অনেক বেশি সফট হবে এবং পিঠাটা একদম প্লেন মসৃণ করে তৈরি করা যাবে। হাত দিয়ে ধরার মতো হলে 1 চা চামচ ঘি দিয়ে আমি একটু ময়ান দিয়ে নিয়ে নিচ্ছি। আগে দেখবেন যে কতটুকু ঠান্ডা হয়েছে, এরপর আপনারা হাত দিয়ে মথে নেবেন। ঘিটা দিলে খুব ভালো একটা ফ্লেভার যোগ হয়, আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন। আমি 2-3 মিনিট মতো ময়ান দিয়ে নিচ্ছি। ডোটা আমার মথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই ডোটা একটা বাটিতে রেখে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে পুরাটা সময়, না হলে উপর থেকে শুকিয়ে যাবে এবং পিঠাটায় ফাটল চলে আসবে। এখন আমি হাতটা ধুয়ে নিয়েছি এবং একটু করে এইরকম ডো নিয়ে নিচ্ছি। পিঠাটা তৈরি করা খুবই সহজ, আপনারা ভিডিও খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করছি। প্রথমে ডোটা হাতের তালু দিয়ে চেপে চেপে একটু গোল করে নিচ্ছি, এরপর একটা প্লেটের উপর রেখে এইভাবে ঘুরিয়ে ডিজাইন করে নিচ্ছি। মেড়া পিঠা বিভিন্ন ডিজাইনের তৈরি করা যেতে পারে, তবে আমি এইভাবে তৈরি করছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি আরও একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। আপনারা যদি এইভাবে তৈরি না করতে চান তাহলে একদম প্লেন গোল বলের মতো করেও তৈরি করতে পারেন, তাতে স্বাদের কোনো তারতম্য হবে না। এখন আমি এই পিঠাগুলো ভাপ দিয়ে নেব, এজন্য একটা স্টিমার নিয়েছি এবং এতে সামান্য তেল ব্রাশ করে নিয়ে এর উপরে পিঠাগুলো সাজিয়ে নিয়েছি। ভাপ দেওয়ার জন্য চুলায় আগেই একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি, পানিটায় বলক চলে এসেছে। এর উপরে সেই পিঠার স্টিমারটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভাপ দিয়ে নেব 12 থেকে 15 মিনিট। এর বেশি ভাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি যে সাইজ পিঠা তৈরি করেছি তাতে এর ভেতরেই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন পিঠাটা ঠান্ডা করে পরিবেশন করছি। এই পিঠাটা গরম গরম থেকে ঠান্ডা অথবা বাসি হলে খেতে বেশি ভালো হয় এবং কিছুটা শক্ত হয়। আমি গরম গরমে দেখাচ্ছি, ঠান্ডা হলে এটা আরও কিছুটা শক্ত হয়ে যাবে। চলে যাচ্ছি আমার 2য় নম্বর রেসিপি, ডিজাইনার পাটিসাপটা পিঠার রেসিপি। পুরে ভরা এই পাটিসাপটা পিঠাটি অনেক মজার। প্রথমেই পাটিসাপটা পিঠার যে ডো সেটা তৈরি করব। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াও নিতে পারেন। হাফ কাপ আটা দিচ্ছি, এতে করে পিঠাটা ফেটে যাবে না, অনেক বেশি সফট হবে। 2 টেবিল চামচ চিনি এবং একটা ছোট মিনি প্যাক গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে বাদ দিতে পারেন। হাফ চা চামচ লবণ দিচ্ছি আর নিয়ে নিচ্ছি উষ্ণ গরম পানি 1.5 কাপ। আমি প্রথমে 1 কাপ নিয়েছি এবং 1 কাপ 2 বারে অল্প অল্প করে দিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা চামচ অথবা এইরকম একটা এগ বিটারের সাহায্যে মিশিয়ে নিতে পারেন। প্রথমে 1 কাপ পানি দিয়েছি, এতে করে বেটারটা অনেকটাই ঘন হয়েছে। পরবর্তীতে আমি আরও হাফ কাপ পানি যোগ করব। পাটিসাপটা পিঠার ডোটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না, মোটামুটি পাতলা।
আমি বাকি হাফ কাপ পানিও দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু একেবারে হালকা গরম। স্মুথ করে মিশিয়ে নিতে হবে যেন এর ভেতরে কোনো কোনো গোটা গোটা ভাব না থাকে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটা রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। এক সাইডে এটা রেখে দিয়ে আমি পিঠার যে পুর সেটা রেডি করব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে 1 চা চামচ দিচ্ছি ঘি। ঘিটা একটু গলে এলে এর ভিতরে 2টা ফাটানো এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ শুকনা চালের গুঁড়া এবং 2 টেবিল চামচ সুজি। একসাথে এই ঘিয়ের উপরে আমি 2 মিনিট মতো ভেজে নেব। সুজিটা দেওয়ার পর এটা বেশ দলা দলা হয়ে যাবে, চামচ দিয়ে নাড়তে নাড়তে এটা ঝোরা ঝোরা হয়ে যাবে। 2 মিনিট ভেজে নেওয়ার পর যখন এর কালারটা হালকা চেঞ্জ হবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখন বুঝতে হবে ভাজা হয়ে গিয়েছে। এতে করে সুজি বা চালের গুঁড়াটার যে গন্ধটা সেটা চলে যাবে। ভাজা হয়ে গেলে এখানে 1.5 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি আগে জাল করে রেখেছিলাম। দুধটা দেওয়ার পর খুব দ্রুত মিশ্রণটা ঘন হতে শুরু করবে। এর ভেতরে আরও বাকি কিছু উপকরণ আমি যোগ করব। দিয়ে দিচ্ছি একটা মিনি প্যাক গুঁড়া দুধ। এতে করে দুধটা অনেক বেশি ঘন হয়ে যাবে। আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ এবং কিছু কোরানো নারকেল 1/4 কাপ মতো হবে, এবং দিয়ে দিচ্ছি এখানে কিছু ভাজা বাদাম আমি আধা ভাঙা করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই খিরসাটা নিজেদের পছন্দ মতো উপকরণ দিয়েও তৈরি করতে পারেন। যে কোনো একটা উপকরণ কম বা বেশি করা যাবে। আমি এখনও পর্যন্ত কোনো মিষ্টি দিইনি। এখন এর ভিতরে দিয়ে দেবো চিনি 1/4 কাপ পরিমাণ। চিনির পরিমাণ কম দিচ্ছি কারণ এখানে আমি গুঁড়ো যোগ করব। এখানে আমি খেজুর গুড়টা ব্যবহার করব। যাতে দুধটা ছানা কেটে না যায়, খেজুর গুড়টা আমি আগে আলাদা পাত্রে একটু জাল করে নিয়েছি। এখন সেই খেজুর গুড়টা দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ মতো গুড় হবে। খেজুর গুড়টা দেওয়ার ফলে এই খিরসার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে এবং এর সুন্দর একটা কালারও চলে আসবে। এখন আমি নাড়াচাড়া করে এই খিরসাটা অনেকটা ঘন করে নেব। আমি যতটুকু ঘন করে চুলা থেকে নামাবো, ঠান্ডা হলে এটা কিন্তু আরও বেশি জমে যাবে। সেজন্য আমি আর বেশি ঘন করব না। এই রকম ঘনত্ব থাকা অবস্থায় চুলাটা নিভিয়ে খিরসাটা নামিয়ে ফেলবো। চলে আসলাম পিঠার ব্যাটারের কাছে। 20 মিনিট রেস্টে রাখার ফলে ব্যাটারটা কিছুটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে 2 চামচ ব্যাটার আলাদা একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এই বাটিতে আমি কিছুটা অরেঞ্জ ফুড কালার নিয়ে নিচ্ছি। আপনারা যদি ডিজাইনার পাটিসাপটা করতে চান তাহলে এইরকম ফুড কালার মিশিয়ে নিতে হবে, আর যদি সিম্পল সাদা রাখতে চান তাহলে কিন্তু কালার তৈরি করার কোনো প্রয়োজন নেই। একটা বোতল নিয়েছি এবং বোতলের ক্যাপটায় ছোট্ট একটা ছিদ্র করে নিয়েছি। এখন সেই বোতলে কালারফুল ব্যাটারটা নিয়ে নিচ্ছি। চলে যাচ্ছে চুলায় একটু প্যান বসিয়ে দিয়েছি এবং টিস্যুতে সামান্য তেল মাখিয়ে নিয়ে সেটা ব্রাশ করে নিলাম। এরপর সেই বোতলটা একটু ছিদ্রটা ধরে এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। প্রতিবার ব্যবহারের আগে এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে। এরপর এইরকম গোল গোল করে দাগ কেটে নিচ্ছি। দাগগুলো একেবারে নিখুঁত হতে হবে এমন না, আমারগুলাও কিন্তু একদম সুন্দর হয়নি। দাগটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। শুকিয়ে গেলে 1.5 চামচ ব্যাটার এর উপরে দিয়ে দিচ্ছি। এরপর প্যানটা ধরে চারিদিক থেকে ঘুরিয়ে বড় রুটি তৈরি করে নিচ্ছি এবং দাগগুলা ঢেকে দিলাম। এখন অপেক্ষা করছি এই রুটিটা শুকিয়ে আসা পর্যন্ত। আপনি প্যানের গা ছেড়ে দিচ্ছে, লক্ষ্য করুন। এই পর্যায়ে আমি সে আগে থেকে তৈরি করে রাখা খিরসা হাত দিয়ে অথবা চামচ দিয়ে এক সাইড দিয়ে লম্বালম্বি দিয়ে নিচ্ছি। খিরসাটা ঠান্ডা হয় কিন্তু এখন শেপ দেওয়া যাচ্ছে, এতটা শক্ত হয়ে গিয়েছে। যেই সাইডে খিরসা দিয়েছি সেই সাইড থেকে আমি একটা চামচ অথবা খুন্তি দিয়ে এইভাবে ফোল্ড করে করে পিঠাটা তৈরি করে নিলাম। পিঠাটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মাত্র 1 মিনিটেই তৈরি হয়ে যাবে একটা পিঠা। 2 সাইড হালকা করে আরও কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি, তৈরি হয়ে গেল একটা পিঠা। এইভাবে সবগুলো পিঠা তৈরি হয়েছে। দেখতে কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্টসে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। চলে যাচ্ছি এর পরের রেসিপি। এটা হচ্ছে একটা রোল ভাপা পুলি পিঠা। প্রথমে আমি এই পিঠার যে ডো সেটা তৈরি করব। একটা কড়াইয়ে 2 কাপ পরিমাণ পানি এবং হাফ চা চামচ লবণ দিয়ে বলক তুলে নেব। যখন পানিটা গরম হয়ে ফুটে উঠবে তখন এর ভেতরে যোগ করব সুজি 1 কাপ। অর্থাৎ যতটুক সুজি আমি নিচ্ছি ঠিক তার ডাবল নিয়েছিলাম পানি। অনবরত নাড়াচাড়া করে আমি একটা ডো তৈরি করব।
সুজি দেওয়ার পর খুব দ্রুত এই মিশ্রণটা ঘন হতে শুরু করবে। অনবরত না নাড়লে নিচ থেকে পোড়া লেগে যেতে পারে। আমি এই ডোটা একটু শক্ত করেই তৈরি করব, কারণ পরবর্তীতে এই ডো থেকে আমি রুটি বেলে নেব। যখন চামচের সাথে এরকম গোলাকার হয়ে উঠে আসবে তখন বুঝতে হবে ডোটা তৈরি হয়ে গিয়েছে। ঠান্ডা হলে এটা আরও কিছুটা শক্ত হবে। একটা প্লেটে তুলে নিয়েছি, 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন এই ডোটা কিছুটা গরম থাকতেই খুব ভালো মতো মথে নেব। যদি হাতে গরম লাগে তাহলে একটা স্টিলের গ্লাস অথবা স্টিলের বাটি দিয়ে মথে নিতে পারেন, এতে করে ডোটা খুব ভালো মতো সফট হবে। যখন কিছুটা ঠান্ডা হবে হাত দিয়ে ধরার মতো, তখন হাত দিয়ে একটু মথে নিব। 1 চা চামচ ঘি দিয়েছি, এতে করে খেতে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে। কিছুক্ষণ মথে নেওয়ার পর ডোটা আমার একেবারে রেডি। এখন আমি এই ডো থেকে সমান 2 ভাগ করে কেটে নিচ্ছি। আমি টোটাল 2টা রোল পিঠা তৈরি করব। প্রথমে 1 ভাগ নিয়ে আমি একটা পিঁড়ি বেলুন নিয়ে কিছু চালের গুঁড়া ছিটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আটা বা ময়দাও ছিটিয়ে নিতে পারেন। গোলাকার গোল করে আমি এইরকম একটা রুটি তৈরি করব। বারে বারে চালের গুঁড়া ছিটিয়ে নেবেন যদি হাতে অথবা পিঁড়ি বেলুনে লেগে আসে। আমি রুটিটা একটু মোটা করে তৈরি করব এবং একটু লম্বা করে। পুরুত্বটা কেমন হবে সেটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকম। এখন আমি 4 সাইড থেকে অসমান অংশটা কেটে ফেলে দিয়ে একদম চৌকো শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা নাও কেটে ফেলতে পারেন, পরে কেটে নিতে পারেন। শেপটা আমার পুরোপুরি রেডি। এখন আমি নারকেলের পুর দিয়ে দিচ্ছি। আমি পুর তৈরি করাটা দেখালাম না, আমার প্রতিটা পিঠায় পুর তৈরি করার রেসিপি আছে। এখানে আমি নারকেল, খেজুরের গুড় এবং ভাজা তিল দিয়ে একটা পুর তৈরি করেছি। সব কিছু একসাথে জাল করে পুরটা তৈরি করেছি। এক সাইডে আমি পুরটা বিছাবো না, আর চারিদিক থেকে সুন্দর মতো চামচ অথবা সুবিধা হলে হাত দিয়েও আপনারা পুরোটা বিছিয়ে নিতে পারেন। বিছিয়ে নেওয়া হয়ে গেলে এক সাইড থেকে রোল করে এইরকম পেঁচিয়ে আনতে হবে। যেই সাইডটা ফাঁকা রেখেছি ওই সাইডটা মুখটা সিল করতে সুবিধা হবে। হাত দিয়ে আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে দিলে মুখটা লেগে যাবে। সাইড দিয়ে একটু টিপে টিপে লাগিয়ে দিতে হবে। খুব বেশি ভালো করে লাগার প্রয়োজন নেই, ভাপ দিলে এটা আরও ভালো মতো সিল্ড হয়ে যাবে। আমি এইভাবে আরও একটা অংশ দিয়ে আরও একটা রোল তৈরি করে নেব। এখন এই রোলগুলো ভাপ দিয়ে নেব, এই জন্য একটা স্টিমার নিয়েছি। এর উপরে একটা পরিষ্কার কাপড় ধুয়ে বিছিয়ে দিয়েছি। এর উপরে সেই রোলটা দিয়ে দিচ্ছি। আমি আরও একটি রোলও একসাথে ভাপ দিয়ে নেব, এই জন্য 2টা রোল পাশাপাশি দিয়ে নিয়েছি। চুলায় একটি পাতিলে পানি গরম করতে দিয়েছি। পানিটা গরম হয়ে গিয়েছে, এর উপরে স্টিমারটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভাপ দিব 10 মিনিট। এই 10 মিনিটেই রোলগুলা পরিপূর্ণ কুক হয়ে গিয়েছে। 10 মিনিট পর এই রোলটা পুরোপুরি ঠান্ডা করে কেটে নেব, না হলে কিন্তু কাটা যাবে না। ঠান্ডা হলে পিঠাটা বেশ কিছুটা শক্ত হয়। সাইড থেকে কেটে নিচ্ছি, এরপর পিচ পিচ করে কাটছি। আপনারা চাইলে আরও পুরু করেও কাটতে পারেন। লক্ষ্য করুন মাত্র 10 মিনিটে কতগুলো পিঠা আমি একবারে তৈরি করে ফেললাম। এইভাবে আপনারা সহজে বাসায় পিঠাটা তৈরি করতে পারেন। রেসিপিটি কেমন লেগেছে সেটা কমেন্টসে আমাকে জানাতে পারেন। এটা হচ্ছে সবশেষ পিঠা, এটা চমচম পিঠা। পিঠাটি আমি সুজি দিয়ে তৈরি করেছি। আমি পিঠার ডোটা তৈরি করব। একটা বাটি অথবা কাপ মেপে দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ পানি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে লবণ এবং 2 টেবিল চামচ দিচ্ছি চিনি। আপনারা চাইলে কিন্তু মেজারমেন্ট কাপ দিয়েও মেপে নিতে পারেন। সেক্ষেত্রে যতটুকু পানি নেবেন তার অর্ধেক আমি দিব সুজি। পানিটায় যখন বলক চলে এসেছে তখন আমি এখানে যোগ করব সুজি। আমি সরাসরি কাঁচা সুজিটা এখানে যোগ করব, কোনো রকম ভাজার প্রয়োজন নেই। আমি যেই বাটি মেপে পানি নিয়েছিলাম সেই বাটিতেই 1 বাটি দিয়েছি সুজি, অর্থাৎ 1 বাটি সুজি এবং পানি দিয়েছি ওই বাটিরই 2 বাটি পরিমাণ। সুজিটা দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে হবে, কারণ মিশ্রণটা খুব দ্রুতই ঘন হতে শুরু করবে। আমি এই মিশ্রণ থেকেই ডোটা তৈরি করে নেব। সুজির ডোটা অনবরত নাড়তে হবে, না হলে নিচ থেকে লেগে যেতে পারে। এই ডোটা ঠান্ডা হলে আরও কিছুটা শক্ত হবে। যখন চামচের সাথে এই রকম উঠে লেগে লেগে আসছে, একদম বল আকারে উঠে আসছে, তখন বুঝতে হবে ডোটা তৈরি হয়ে গিয়েছে। প্লেটে ডোটা নামিয়ে নিয়েছি এবং কিছুটা ঠান্ডা করে নিয়েছি। পুরোপুরি ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে ধরা যাচ্ছে এইরকম গরম আছে। 1 চা চামচ ঘি দিয়ে এই ডোটা আমি ময়ান দিয়ে নেব 3 থেকে 4 মিনিট। যত বেশি ময়ান দেওয়া হবে ডোটা তত বেশি স্মুথ হবে এবং পিঠাগুলো বানানোর সময় কিন্তু ফেটে যাবে না। এজন্য একটু সময় নিয়ে আপনারা মথে নেবেন। আমি সফট করে ডোটা মথে নিচ্ছি। যেহেতু গরম আছে একটু সাবধানে মথে নেবেন।
হাতে যদি এইরকম চিটচিটে হয়ে লেগে আসে তাহলে এই পর্যায়ে হাতে কিছুটা ঘি অথবা তেল লাগিয়ে নিতে পারেন, তাহলে ডোটা মথে নেওয়ার সময় আর হাতে লেগে আসবে না। আমি একটু হাতে ঘি মেখে নিয়েছিলাম, এরপর মথে নিয়েছি। ডোটা আমার মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ডোটা এক সাইডে রেখে দেব এবং এর ভেতরের যে পুর সেটা রেডি করব। পুরটা আমি আগেই রেডি করে রেখেছিলাম। এখানে আমি নারকেল দিয়ে পুর তৈরি করেছি। 2 কাপ নারকেল, 1 কাপ খেজুরের গুড় জাল করে পুর করে নিতে হবে। আমি এর ভেতরে তিল এবং বাদাম ভেজেও গুঁড়া করে দিয়েছি, যেটা পুরোপুরি অপশনাল। চাইলে আপনারা তিল এবং বাদামটা বাদ দিয়ে শুধু নারকেল দিয়েও পুরটা তৈরি করতে পারেন। আমি পুর থেকে ছোট ছোট করে এইভাবে দলা বেঁধে নিয়েছি। এখন সেই সুজির ডোটা নিয়ে অল্প অল্প করে এইরকম লেচি কেটে নিচ্ছি এবং 2 হাত দিয়ে পিঠাটা বানিয়ে নিচ্ছি। আমি কিভাবে পিঠাটা তৈরি করছি সেটা আপনারা ভিডিও খেয়াল করলেই বুঝতে পারবেন। প্রথমে ডোটা একটা গোলাকার করে নিয়েছি, এরপর আঙুলের সাহায্যে এটাতে চ্যাপ্টা করে নিচ্ছি এবং এর ভেতরে পুরোটা রাখার মতো একটু গর্ত করে জায়গা করে নিচ্ছি। যে নারকেলের পুরটা আমি একটু লম্বা লম্বা করে রেখেছিলাম সেটা এর মাঝে দিয়ে পুলি পিঠার মতো সাইড দিয়ে মুখটা লাগিয়ে দিচ্ছি। যেহেতু সুজির ডো খুব সহজে এর মুখটা লেগে যাচ্ছে, এরপর আঙুলের সাহায্যে একটু সমান করে নিচ্ছি। আপনারা চাইলে সুজির পরিবর্তে এখানে কিন্তু চালের গুঁড়া দিয়েও ডোটা তৈরি করে এই চমচম পিঠাটা তৈরি করতে পারেন। এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন এগুলো ভাপ দেওয়ার জন্য একটা স্টিমার নিয়েছি, আমি রাইস কুকারের স্টিমার নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ছিদ্রযুক্ত পাত্র ব্যবহার করতে পারেন। স্টিমারে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি, এরপর পিঠাগুলো এর উপর দিয়ে ভাপ দিয়ে নেব। চুলায় একটি পাতিলে পানি ফোটাতে দিয়েছি। এখন এই ফুটান্ত পানির উপরে এই পিঠার স্টিমারটা দিয়ে 10 মিনিট ভাপ দিয়ে নেব। 10 মিনিট ভাপ দিলেই কিন্তু হয়ে যাবে, কারণ ডোটা আগেই সেদ্ধ করা। 10 মিনিট পর লক্ষ্য করুন পিঠাটা কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবং অনেক বেশি নরম আছে। এই পর্যায়ে উপরে একটা প্লেট রেখে ওপর করে আলতো করে পিঠাটা এর ভেতর থেকে নিয়ে নিতে হবে, না হলে ভেঙে যাবে। একটা প্লেটে আমি ড্রাই কোকোনাট নিয়েছি, আপনাদের কাছে এটা না থাকলে গুঁড়া দুধও নিতে পারেন। এখানে সেই পিঠাগুলো আমি কোট করে নেব, এতে করে পিঠাটা দেখতে আরও আকর্ষণীয় লাগবে। গুঁড়া দুধ দিলেও কিন্তু পিঠাটা দেখতে অনেক ভালো লাগবে। পিঠাগুলো আমার রেডি হয়ে গিয়েছে। লক্ষ্য করুন পিঠাটার ভেতরে পুরোটা কত সুন্দর দেখা যাচ্ছে এবং খেতেও অনেক বেশি মজার। বাসায় একবার হলেও ট্রাই করবেন।